হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমাদের দৈনন্দিন কাজে ছোটোখাটো অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা ছোটোখাটো কিছু টিপস ফলো করলেই সেই সমস্ত প্রবলেম থেকে মুক্তি পেতে পারি। তাই আজকে আমার প্রথম টিপস হলো, আপনি যদি মনে করেন আপনার বাড়িতে থাকা দুধ কেটে যেতে পারে, তাহলে আপনি একটু ঘি কিংবা ঘি না থাকলে একটু সর্ষের তেল দিলেই দুধটির কেটে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। পারলে এই টিপসটি ফলো করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাজে লাগবে। তো এখন আমরা চলে যাব আমার দ্বিতীয় টিপসে। দ্বিতীয় টিপসটি হলো এই যে আলু কিন্তু অতি সহজে সেদ্ধ হয় না, কিংবা মাঝের অংশটা কাঁচাই থেকে যায়। তাই আলুকে গোটা রেখেও এইভাবে কাটা যায়। দেখুন, মাঝখান থেকে আমি এমনভাবে কেটেছি যে আলুটি কিন্তু সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আর মাঝখানে যে কাঁচা কাঁচা ভাবটা থাকে বা গজগজ করে সেই ভাবটাও থাকবে না। তো আপনারা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারেন। আর এখন চলে যাব টিপস নাম্বার 3-তে। এখানে আমি নিয়েছি ট্যাংরা মাছ, কিন্তু যে সমস্ত গন্ধযুক্ত আঁশটানি গন্ধযুক্ত মাছ, সমস্ত মাছের ক্ষেত্রেই এই টিপসটি ফলো করা যেতে পারে। আর প্রথমেই নুন হলুদ মাখিয়ে তার সাথে কিন্তু এক টুকরো লেবুর রস যদি চিপে দেওয়া যায়, তাহলেই ঘটে যাবে ম্যাজিক। আর এই মাছটিকে এখন ভালো করে ম্যারিনেট করে অন্তত 20 মিনিট রেখে দেব। আর তারপরে যখন রান্না করব একটুকু গন্ধ থাকবে না। আর এখন চলে যাব টিপস নাম্বার 4-এ। আর এই চিচিঙ্গে ভাজতে কিন্তু অনেকটাই সময় লাগে, তাই আমরা কাটার পর যদি একটু লবণ মিশিয়ে আর এটাকে ম্যারিনেট করে যদি রাখা যায়, আর কিছুক্ষণ পর যখন আমরা ভাজতে নেব তখন কিন্তু এটা দেখব একেবারেই সফট হয়ে গেছে এবং ভেতর থেকে জলও বেরিয়ে গেছে। তো আমরা ইচ্ছে করলে সেই জলটা রান্নার মধ্যেও দিতে পারি, কিংবা ফেলেও দিতে পারি। যাদের হাতে প্রচুর সময় রয়েছে তারা সেই জলটাকে দিয়েও রান্না করতে পারে, আর যাদের হাতে একটুকু সময় নেই তারা ফেলেও রান্না করতে পারে। দেখুন এখানেই কতটা ম্যারিনেট হয়ে গেছে, আর খেতেও খুব সফট হবে এবং রান্নাটিও তাড়াতাড়ি হবে। চলে যাব টিপস নাম্বার 5-এ। আর আমি এখানে নিয়েছি কিছু ছোলার ডাল। আর ছোলার ডাল তো সবসময় আমাদের খাওয়া হয় না, কিন্তু যখন অনেকটা নিয়ে আসা হয় আর এই বর্ষাকালের সময় কিন্তু ফাঙ্গাস ধরে যায়। আর সেই ফাঙ্গাস থেকে বাঁচানোর জন্য আমরা এখানে ব্যবহার করব সর্ষের তেলের। এই সর্ষের তেল যদি একটু মাখিয়ে রাখা যায়, তাহলে কিন্তু আমরা এই ডালটি 1 বছর এবং তারও বেশি দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবো। তাই আমি নিয়েছি সর্ষের তেল। আর দেখুন, বেশি না, একদম অল্প সর্ষের তেল দিয়ে এই ডালটিকে পুরোপুরি সুন্দরভাবে মেখে নেব। প্রত্যেকটা ডালে যেন এই সর্ষের তেলটি মেখে যায়। সর্ষের তেলের যেহেতু একটা ঝাঁঝালো গন্ধ আছে, তাই এই ডালটিতে আর পোকাও ধরবে না আর ফাঙ্গাসও হবে না। আপনারা চাইলে কিন্তু রিফাইন তেল কিংবা অন্যান্য অয়েল দিয়েও মেখে নিতে পারেন, মেখে এটি সংরক্ষণ করতে পারেন। তবে সর্ষের তেল হলে কিন্তু ব্যাপারটি ভালো হয়। আর এই যে দেখুন, যখন ডালটি আমি ঢালছি কৌটোর মধ্যে, কত ডাল এদিক সেদিক ছিটিয়ে পড়ে যাচ্ছে। তাই ঘরে থাকা কিছু জিনিস দিয়েই আমাদের প্রবলেম কিন্তু সলভ হয়ে যায় এক চুটকিতে। তাই চলে যাব পরবর্তী টিপস নাম্বার 6। আর আমি এখানে নিয়েছি প্লাস্টিকের বোতল। আর এরকম বোতল কিন্তু সবার বাড়িতেই থাকে। তো একটি প্লাস্টিকের পরিষ্কার পরিচ্ছন্ন বোতল নিয়ে সেটাকে মাঝ বরাবর কেটে নেব, আর সেটি থেকেই আমার অনেক উপকারে আসবে। এটি দিয়ে আমাদের অনেক জিনিসপত্র ঢালা খুব ইজি হয়ে যাবে। যেমন এখানে আমি ডাল ঢালতে ইউজ করছি, তো এটা দিয়ে কোনো তেল বলো বা নানা রকম জিনিস এই কাপা টাইপের যে বোতলটি করেছি এটি দিয়ে কিন্তু ঢালা যাবে। তো এটি নানা রকমভাবেই আমরা কাজে লাগাতে পারি এই বোতলে কেটে নেওয়া টুকরোটি দিয়ে।
তো বন্ধুরা, আমার এতগুলো টিপসের মধ্যে কোন টিপসটি আপনাদের বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখুন, সুন্দর করে বোতলটি ঝাঁকিয়ে আমি তুলে নিলাম, একটুকু কিন্তু মাটিতে পড়লো না। আর এখন আমরা চলে যাব টিপস নাম্বার 7-এ। আর যেই বোতলটি আমি কেটেছিলাম সেই বোতলটি দিয়েই করে নেব আরও একটি কাজ। এই যে বোতলটি কেটেছিলাম, এখান দিয়ে ঢুকিয়ে দেব খুন্তিটি। আর খুন্তি ঢোকানোর পর এই যে দেখুন, হাতটাও ঢুকিয়ে দিলাম বোতলের মধ্যে। যখন আমরা মাছ বা তেলে দিলেই ছিটকবে এরকম কোনো রান্না করব, তখন কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করলে আমাদের অনেক সুবিধা হবে। কেননা যখন তেল ছিটকবে তখন সেই তেলটি কিন্তু আমাদের এই হাতের মধ্যে চলে আসবে না। কিন্তু খুন্তিটা তো আমাদের অ্যাপ্লাই করতেই হবে, খুন্তি দিয়ে আমাদের রান্না করতেই হবে, কিন্তু এই হাতের মধ্যে তেলও ছিটকবে না, কিন্তু আবার রান্নাও করতে পারবো ঠিকঠাকভাবে। আর এখন চলে যাব টিপস নাম্বার 8-এ। আর সব থেকে বড় সমস্যার সমাধান কিন্তু এই টিপস নাম্বার 8-এই থাকবে। আমাদের যখনই পেঁয়াজ কাটতে হয় আর তখনই চোখ দিয়ে জল পড়ে বা কান্না আসে, কিন্তু এই কান্না থেকে একটাই সলিউশন, সেটা হলো এই জলের মধ্যে পেঁয়াজটি দুদিক কেটে এইভাবে যদি ভিজিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু অনেক অনেক পেঁয়াজ আমরা সহজেই কেটে নিতে পারবো এক নিমিষে। আর এই জলে আমরা 10 মিনিটের জন্য যদি ভিজিয়ে রাখতে পারি আর তারপর যদি পেঁয়াজ কাটা যায়, তাহলে একটুও চোখ জ্বালা তো করবেই না, বরং অনেক অনেক পেঁয়াজ সহজেই কেটে ফেলা যাবে। আর এই যে দেখুন, আমি এখন সুন্দর করে ছাড়িয়েও নেব, আর খোসাটাও এদিক সেদিক পড়বেও না, এবং খোসার ছাড়াতে গেলে যে খোসার থেকে যে পেঁয়াজটা অনেকটা নষ্ট হয়ে যায় সেটাও কিন্তু হবে না। আমাদের প্রত্যেকেই রান্নাঘরে রান্না করতে এলে এই সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই সমস্যা কিন্তু আজকে থেকে উধাও। এই টিপসটি অবশ্যই আপনারা ফলো করতে পারেন, তাহলে একটুও আপনার চোখ দিয়ে জল বেরোবে না। সামান্য কিছু টিপস ফলো করলেই আমাদের ছোট বড় নানা রকম প্রবলেম কিন্তু সলভ হয়ে যায়। তো বন্ধুরা, আমার প্রত্যেকটি টিপস আপনাদের কেমন লাগলো আর কোনটি উপকারে আসলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখে দেবেন, তাহলে আমার চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে সবার প্রথমে। পেঁয়াজ থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এখন কেটে নেওয়ার পালা। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আর দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে, অন্যান্য টিপসের সাথে বা কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের একটা লাইক কিংবা আপনাদের ভালোবাসা আমাদের কাজ করার প্রতি অনেকটা আগ্রহ বা ভালোবাসা বাড়িয়ে তোলে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণের জন্য টাটা।